মানে পিসিওএস এর মূল ঘটনাগুলো যখন জানলাম, তো মূল আমরা দেখলাম 4টা জিনিস এখানে হচ্ছে। আরো আছে অনেক কিছু, বাট 4টা। একটা হলো খাওয়া, হ্যাঁ? আরেকটা হচ্ছে যে তার ঘুম, আরেকটা হলো তার টেনশন, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে সম্পূর্ণভাবে দেখা গেল সে মানে অনিয়ম করছে, অনিয়ম। মানে ডিসিপ্লিনটা নাই। উদাহরণ হচ্ছে যেমন সে দেরি করে ঘুমালো, দেরি করে উঠলো, তো এখন তো তার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। হ্যাঁ? বা কখন এই সময় খাচ্ছে, কখন আরেক সময় খাচ্ছে। ধরেন রাত 12 টায় খেলো, 1টা 2টায় ঘুমালো, বা সে সারারাত জেগে পড়ছে, তো ওখানে রাতেও অনেক কিছু খাচ্ছে। তার মানে ওর কিন্তু ডিসিপ্লিন নেই। পরীক্ষার সময় এক ডিসিপ্লিন, পরীক্ষা চলে গেলে আরেক ডিসিপ্লিন। ওর কিন্তু একটা মানে হয় কি দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে এটা তো একটা সাইকেল মেয়েদের মাসে, মাসে হয়। হ্যাঁ? সাধারণত মাসে, মাসে জি, হয়। ৩-৪ দিন ৫ দিন এরকম থাকে। জি, একটা সাইকেল। এটা একটা ডিসিপ্লিন না? জি, এবং মজার ব্যাপার হচ্ছে এই ডিসিপ্লিন যাদের, লাইফস্টাইলের ডিসিপ্লিন যাদের ঠিক থাকে না, সার্কাডিয়ান রিদম ঠিক থাকে না, কখন ঘুমাবে, কখন উঠবে, এ ধরনের কোনো কিছু ঠিক থাকে না। তো এখন আপনি বলেন যে ওর হরমোন কি করে ঠিক থাকবে? আর ওর এই একটা পিরিয়ড যেটা পিরিয়ডিক্যালি হওয়ার কথা, সেইটা তো ইরেগুলার হবে স্বাভাবিক, তাই না? জি, বা হবেই না, এই তো? হুম, তাহলে এটার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সার্কাডিয়ান রিদম। এখন সার্কাডিয়ান রিদম সম্পর্কে প্রিয় দর্শক সহজ কথায় বললে, তো সার্কাডিয়ান রিদমটা হলো সাইকেল। ধরেন আমি রাতে ঘুমাবো। মেলাটোনিন কনসেনট্রেশন যখন আমার ভালো থাকবে, কখন? অন্ধকারে। তো এখন আমি অন্ধকারে ঘুমাবো। যদি কেউ অন্ধকারে না ঘুমাই বা রাতকে আলোকিত করে রাখি, তাহলে আমার সার্কাডিয়ান রিদম বা দেহঘড়ি ভুল ইনফরমেশন পাবে। কারণ এই আলোটা চোখ দিয়ে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, হ্যাঁ? ওখানে নিউক্লিয়াস আছে। আ মানে সুপ্রাকিয়াসমেটিক নিউক্লিয়াস। যাই হোক, এগুলো বলতে চাচ্ছি না। মানে জি, জি, সোজা কথা হচ্ছে আলোটা গিয়ে একটা সংকেত দিচ্ছে। জি। মানে আমরা যেমন দেখি আরকি সাধারণ দৃষ্টিতে ওরা ঘুম থেকে উঠে হ্যাঁ, পর্দাটা টেনে দিল, হ্যাঁ। রোদকে আসতে দিল না, ঘুমিয়ে গেল। মানে রাত জেগে হয়, এইটাই হচ্ছে ওইটাই সাধারণ হচ্ছে। কথা যেমন আরকি। ধরেন হুম, সহজ কথা, হুম, সার্কাডিয়ান হুম, রিদম হুম, কি? যে আপনি দিনে কাজ করবেন। হুম, তো সকালে ১ম দিকে হচ্ছে আপনার ডোপামিন, হুম, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার এই ইয়াগুলো, হরমোনগুলা, কর্টিসল, হ্যাঁ? হুম। এগুলো কিন্তু সকালে কাজের জন্যে, হ্যাঁ? জি, জি, সকালে কর্টিসল আসে, ডোপামিন আসে, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এগুলো আসে। এটা হলো ওই আমরা যে আলোর সংকেত। আর রাতে আসবে মেলাটোনিন। হুম, মেলাটোনিন, হ্যাঁ? তো এখন অন্ধকার মেলাটোনিন সিক্রেশন এর জন্য ইনফ্লুয়েন্স করে। যে আমার যখন ডার্ক বেশি তখন মেলাটোনিন সিক্রেশন হবে। তখন আমাকে ঘুমাতে হবে। আর দিনের আলোতে আমার কিন্তু আমি ভিটামিন ডি, আমি ওই যে হরমোনগুলো দিনে হচ্ছে কাজের জন্য। কাজের জন্য। তা জি, আমার কর্টিসল আসবে, কাজ করব, হ্যাঁ? আমি এনার্জি লাগবে সবকিছু, হ্যাঁ? আমি কাজ করব। এখন কেউ যদি ওই দিনকে রাত, রাতকে দিনের মতো চলে, যে সে রাতে লাইট জ্বালায় রাখলো, মোবাইল স্ক্রল করছে, এবং বেশিরভাগ কিন্তু রাত জাগে পড়াশোনার জন্য না আসলে। ও নিরিবিলি মোবাইল চালাতে পারে, হ্যাঁ? তখন হয়তো জি, অনেকেই তাকে মনিটর করছে না, দেখছে না। তো ও ঘুমায় গেছে। ও যা খুশি তাই দেখতে পারে, এবং এখন কিন্তু পর্ন অ্যাডিকশন ও একটা হচ্ছে। এখন মেয়েরাও দেখে। জি, এখন সবাই দেখে। এখন কেউ আর ইমিউন না। হ্যাঁ? সবাই দেখে এটা। কিন্তু হয়তো আমরা জানি না। তো আ বা ভিডিও গেমস অ্যাডিকশন হতে পারে, বা হয়তো মানে ফ্রেন্ডের সাথে চ্যাট করছে, হ্যাঁ? রাতে। কিন্তু ওই পড়ার ছুতোয় কিন্তু সে আসলে খুব কমই পড়ে। জি, সাধারণত তারা অন্য কাজ বেশি করে। তো মোবাইল থাকবেই সাথে, অথবা ল্যাপটপ বা কিছু একটা তার চোখের সামনে। তো এই যে এইটা হচ্ছে তার স্ক্রিন। সার্কাডিয়ান রিদম, অর্থাৎ দেহঘড়িটাকে ধ্বংস করে ফেলে। তো এইজন্য তার যে মানে পুরো বডির সিস্টেমটাই এলোমেলো হয়ে যায়। তো এইজন্য দেখবেন অনেক কম ওজনও আছে যাদের পিসিওএস, কিন্তু তাদের দেখবেন যে ওরা রাত জাগা আছে, ওদের স্ট্রেস আছে, ওদের টেনশন, ওদের ব্যবহার বাবা-মার প্রতি খুবই খারাপ। বাবা-মাকে দেখতেই পারে না। বিশেষ করে মাকে দেখতে পারে না। মায়ের সাথে সিরিয়াস সবসময় লেগে থাকে। মায়ের সাথে সবসময় কনফ্লিক্ট। মার কথা সহ্য হয় না। মা বললেই সে তেলে-বেগুনে জ্বলে ওঠে, হ্যাঁ? ও মাকে শত্রু মনে করে। তো এই যে একটা স্ট্রেস, তো এটাও কিন্তু আরেকটা বোঝা যায় যে ওর জি, জি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।